এটা হলো হলুদ চন্দ্রপ্রভা। এটা আমি গতবার এই চারাটা করেছিলাম। তো চারা করেছি, কিন্তু অল্প দিনের মধ্যেই ডরমেন্সি পিরিয়ড চলে এসছে। তো একটা দুটো ফুল হয়েছিল কিছু কিছু, তারপরে আবার গাছটা একদমই শক্তিহীন হয়ে গেছে। বড় গাছ আছে আমার এখানে, অনেক বড় গাছ। এইটার থেকে ডাল এনে তারপর এখানে লাগিয়েছি। এখন এটাতে পাতা নেই, এই যে মাত্র এই ছোট ছোট এই যে মাত্র বেরোচ্ছে এখনই, এই যে পাতা নেই, এতখানি করে কলি চলে এসছে। তো গাছটাকে ভাবলাম এটা থেকে বের করে একটুখানি ভালো করে এটাকে একটা টবে সেট করে দিই। এটাতে তো এতটা কেয়ার নেওয়া যায় না, ভেতরে পড়ে গেছে। ফুলটাও ঝরে গেল। এখন এটাকে আমি বের করব আর টবে লাগিয়ে দেব। এই টবটা বানানো টব, তো এটা তলায় পড়ে গেছে। আমি প্রথম যখন লাগিয়েছি ছোট্ট একটা ডাল, এই ডালটা লাগিয়েছিলাম, একদম ছোট ছিল। আর কিছু কেটে ছেটে পরিষ্কার করে তারপরে লাগাবো আর কি। নইলে এই যে এইগুলোর থেকে ডাইব্যাক হয়ে যায়, এই যে শুকনো এগুলো 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 কেটে ফেলতে লাগে, নইলে ডাইব্যাক হয়ে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে। এগুলোতে আবার একটু হলুদের গুঁড়ো লাগিয়ে দিতে লাগবে। আমি সবগুলো কেটে দিলাম। এখানে একটা মাথা বেরিয়ে এটাতে শুধু কলি চলে এসছে। এই যে একটা মাথা বেরিয়েছে আর এই একটা মাথা বেরিয়েছে, এখানে আবার কলি আসছে, কলি চলে এসছে না? এখন আমি আগে টবটাকে রেডি করি। এখানে আমি অর্ধেকটা নিয়েছি মাটি গার্ডেন সয়েল, অর্ধেকটা, আর অর্ধেকটা নিয়েছি শুকনো পুরনো গোবর সার। এটার মধ্যে একটুখানি দিয়ে দেব আমি শুকনো পাতার গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি। এখন আর আমার বেশি নেই, যা ছিল দিয়ে ফেলছি আগে অন্য গাছে। এগুলো দিয়ে দিলাম। আর এই জিনিসটা আপনারা সবাই ইচ্ছে করলে দিতে পারেন গাছের জন্য, সমস্ত রকম গাছের জন্য খুব উপকারী জিনিস, পাতা পচা সার। কিন্তু পাতা পচা সার না দিতে পারলে পাতা শুকিয়ে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দিলে কিন্তু সেটাতেও গাছের অনেক বেশি উপকার হয়। আর দিয়ে দিচ্ছি একটুখানি চা পাতার গুঁড়ো, আর ক্যালসিয়ামের জন্য একটু দিয়ে দিচ্ছি ডিমের খোসা, আর পটাশিয়ামের জন্য একটু ছাই দিয়ে দিচ্ছি, যে কাঠ কয়লার ছাই, যে কাঠ পুড়িয়ে ছাই, কাঠ পাতা টাতা এই সমস্ত পুড়িয়ে এটা 1 মুঠ মতো দিয়ে দিলাম। তো অনেক কিছু খাবার এটাতে সম্পূর্ণ একটা ডায়েট, ওদের ভালো ডায়েট একটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটা সম্পূর্ণ খাবার তৈরি হলো। গাছের ছাদের ওপরে গাছের খাবারের সমস্যা হয়ে যায়, একটা মাটির থেকে যেই খাবারটা বেশি থাকে সেই খাবারটা টেনে খেয়ে ফেললো, কম যেটা থাকে সেটা শেষই হয়ে গেল। এই করে ওদের অনেক কিছু ডেফিসিয়েন্সি তৈরি হয় গাছের গোড়াতে না, গাছের জন্য আর কি। সেই জিনিসটা পূরণ করার জন্য একটা কমপ্লিট খাবার তৈরি করে নিলাম। এখন গাছটাকে আমি লাগাই, যদি নিজের তৈরি করা চারা নষ্ট হতে দেখলে খারাপ লাগে খুব। একটু সাইডের থেকে মাটিগুলো সরাতে লাগবে, নইলে পরে এটাকে বের করা যাবে না। গত বছরই লাগিয়েছি, অথচ এত টাইট হয়ে গেছে। লাগিয়েছি মানে চারা করেছি আর কি, ডাল কেটে চারা বসিয়েছিলাম, ওইটার থেকে গাছটা হয়েছে।
উপরে শিকড় আছে ভালো। এখন আমি এটাকে উল্টাতে চাই। এই নিচের যে ইয়েটা বেরিয়েছে এটা যাতে না ভাঙে সেটা দেখতে বেরিয়ে গেছে। শিকড়ে ভর্তি। সুন্দরভাবে বেরিয়েছে গাছটা। এখন আমি এটাকে ভালো করে লাগিয়ে দেবো। এটাতে আমি আগে একটু নিচে পাথর দিয়ে তার উপরে বালি দিয়ে রেডি করে রেখেছি। এখন এটা বসে না না খুরপি নিলে শেকড় কেটে যাবে। এখন তো কলি চলে এসছে, এখন কেটে বসাবো না। দেখছি যতটুকু সম্ভব শেকড় রেখে বসাতে চাইছি আমি। শেকড় এখন ফেলবো না, এই জন্য হাতে ভেঙে দিচ্ছি। গাছটা আমার ভালো হয়ে যাবে এরকম করে বসালে পরে। শেকড়গুলোর উপরে কোনো রকম চোট না লাগিয়ে এখন আমি তলাটাতে একটু অল্প আগে মাটি দিয়ে নেব। যে মাটিটা দিয়েছি এটা হবে না, একটু আরেকটু মাটি দিয়ে মনে হয় জায়গা হয়ে যাবে। হলুদ চন্দ্রপ্রভা, এই গাছটা অজস্র ফুল ফোটে। পুরো এই বসন্তকালটা পুরোটাতে ফুল ফুটে ভর্তি হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর আমার নিচে যখন ছিল তখন শুধু একটা গাছেই অজস্র ফুল ফুটে থাকতো। ওপরে ছাদে আনার পরে এতটা নিচে যেমন হতো তেমনটা হয় না বড় গাছটাতে, কিন্তু তাও যথেষ্ট ফুল হয়। তো ছাদ বাগানে হলুদ চন্দ্রপ্রভা লাগালে পরে খুব সুন্দর হয়, খুব ভালো হয়। আপনারা লাগান। আর এই হলুদ চন্দ্রপ্রভা যখন আগে লাগানোর ভিডিও আছে আমার বড় ভিডিও, ওইটা আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে গেলে পরে। ওইটা খুলে দেখে নেবেন যে কিভাবে আমি করেছি, ডিটেলসে ওইখানে দেওয়া আছে। আর এইগুলোতে আমি এখন একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব মাথাগুলোতে, যাতে ডাইরেক্টটা না হয়। একটু জল জল আরেকটা কোথায় ছিল? এইভাবে লাগিয়ে দেবেন আপনারা। হলুদের গুঁড়ো না লাগান, একটুখানি কী বলে এটাকে, তো হলুদের গুঁড়ো যদি না দেন, আপনারা যদি ফাঙ্গিসাইড ইউজ করেন অন্য গাছে, তো এটাতেও ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, অসুবিধা নেই। ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, একটু জলে গুলে হোক বা শুকনো হোক, নয়তো ডাইব্যাক হয়ে গাছের কিন্তু আস্তে আস্তে গাছটাকে মেরে ফেলে। আর এই মাটিটাতে আমি এক্ষুনি যে গাছটাকে আমি রিপোর্ট করলাম, এটাতে তো আমি বললাম যে আমি মাটি, গোবর সারের বদলে ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট যা হোক একটা কিছু দিতে পারেন, পাতা পচা সার দিতে পারেন। আর তার সাথে একটুখানি চা পাতা, শুকনো চা পাতা, আর একটু ডিমের খোসার গুঁড়ো, এই সমস্ত দিয়ে তারপরে গাছটাকে বসিয়েছি। আর আপনাদের যদি কারো এরকম লাগানোর সময় ইচ্ছে হয় যে দেখবেন ভিডিওটা, তাহলে পরে আমার চ্যানেলে আরেকটা আগের ভিডিও আছে, যেটাতে আমি ডিটেলসে কিভাবে আমি গাছ লাগাচ্ছি পুরো দেওয়া আছে, ওইটা দেখে নেবেন, তাহলে আপনাদের অনেকটা হেল্প হবে। তো এইভাবে করুন, তাহলে পরে ভালো হবে। আমার এটা আমার তৈরি নতুন চারা, মানে গত সিজনের শেষটাতে করেছিলাম, ফুল ফুটে যাওয়ার শেষটাতে তাও একটা দুটো ফুল ফুটেছিল। আর এবার তো পাতা আসার আগেই ফুল ফুটতে শুরু হয়ে গেছে। তো
তো গাছটা আমার ঠিকঠাক হয়ে গেলে, শক্তি নেই একদম গাছের, এই জন্য খাবার দিলাম বেশি করে, খেয়ে স্বাস্থ্য ভালো হবে, তো ফুল বেশি পাবো। এক্ষুনি তো বসন্তকাল চলে এসছে, এই জন্য গাছই বুঝিয়ে দিচ্ছে যে বসন্তকাল চলে এসছে। এই ছিল আজকে আমার হলুদ চন্দ্রপ্রভার ভিডিও। তো আপনারা এইগুলোকে, হলুদ চন্দ্রপ্রভাতে আমি তো এতটুকু বললাম, বলতে মনে থাকে না, কিন্তু একটুখানি ফাঙ্গিসাইড মধ্যে মধ্যে ইউজ করবেন। আর এগুলোতে কিন্তু একটু পোকার উপদ্রব হয়, ওই মিলিবাগ জাতীয় পোকা যেগুলো, এইসব পোকাগুলোর উপদ্রব হয়, অ্যাটাক হয়। তা একটু কখনো ডিটারজেন্ট জলে গুলে আমি কিভাবে কি করবেন সেটাও আমি দিয়ে রেখেছি, ভিডিও করে রেখেছি। তো কখনো ডিটারজেন্ট গুলে, কখনো বা ফাঙ্গিসাইড, বা তার সাথে একটু ডিটারজেন্টের সাথে একটু হলুদের গুঁড়ো গুলে তারপর স্প্রে করে দেবেন গাছে, তাহলে পোকাগুলোর উপদ্রব কমে যাবে। আর এমনিতে নইলে কোনো রকম রোগ টোগ আর হতে দেখিনি আর কি আমার গাছে, এইটাতে না, বড় গাছটাতে। তো যাই হোক, এইভাবে আপনারা করুন। হলুদ চন্দ্রপ্রভা ফুটলে পরে পুরো ছাদটা সুন্দর লাগে দেখতে, অনেক বেশি হয়ে বড় বড় থোকা হয়ে পড়বে। ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন, আর স্কিপ না করে দেখবেন ভিডিও, আর একটু কমেন্ট করবেন, যা আপনাদের জানার কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের আনসার দিতে। সবাই খুব ভালো থাকবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন।